ক্ষতি হয়েছে আউশ ধানের ক্ষেত এবং আমনের বীজতলার। কৃষকরা পড়েছেন চরম বিপাকে। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে আরিফ হোসেনের ডেস্ক রিপোর্ট। সবেমাত্র আউশের ধান কাটা শুরু করেছেন সুবর্ণচর উপজেলার কৃষকরা, কিন্তু ঘরে তোলার আগেই সে ধান ভাসিয়ে নিয়ে গেছে ভারী বর্ষণ। এদিকে পানি জমে থাকার কারণে প্রায় 10,000 হেক্টর জমিতে আমনের চারা লাগাতে পারছেন না কৃষকরা। যে পানি জমছে, পানির মনে করেন পানির দ্বারা এখন জ্বালাচান্দি সব হাইলদান রাজাইলদান সব কিছু শেষ হয়ে গেছে, ডুবি রাস্তাঘাট সব ডুবে না, পানি সরতেছে না, এখন পুকুরের মাঝুরে সব শেষ হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে পুকুর ও প্রজেক্টের মাছ। আবাদি জমিতে থই থই করছে কোমর সমান পানি। রাস্তাঘাট ডুবে যাওয়ায় অসহনীয় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। চবলে বেড়ির বাইরে হাজার হাজার হেক্টর জমির ফসলাদি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, মানুষের বাড়িঘর নষ্ট হয়েছে। এখন আবার প্রচুর বৃষ্টিপাতের কারণে সম্পূর্ণ আউশ ধান আমন ধান ভিতরে মানুষের পুকুরের মাছ রাস্তাঘাট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মেঘনা মার্কেট এলাকায় বেড়ি বাঁধে স্লুইস গেট না থাকায় এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। পুরো রাস্তাঘাট হইতে আরম্ভ করে সবকিছু ডুবে গেছে গো, এবং প্রায় 10,000 একরের ফসল নষ্ট হয়ে গেছে। এখনো আমরা রাস্তাঘাট নিচে তলে আছে। আমার মনে হতো 1 কোটি টাকার মাছ চলে গেছে গো। জলাবদ্ধতা দূরীকরণে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা চাওয়া হলে তিনি পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন বলে জানান, কিন্তু এখন পর্যন্ত এ সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।